मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমার নবী লাজবাব না লাজবাব নয়। দুনিয়া আমার নবীর মতন কেউ আর হয়েছে না হবে? দুনিয়ায় কেউ আসতে পারবে না আর হবে? কেউ হয়নি আর হবে? জোরে বলুন, হবে না। আমার নবী লাজবাব। শায়েরের জন্য বলছে नबियों में गुलाब हैं, रश्क माँ अताब हैं। नबियों में गुलाब हैं, रश्क माँ अताब हैं। रब का इंतखाब है, रब का इंतखाब है। मेरे नबी, मेरे नबी, मेरे नबी, बस मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है। लाजवाब 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 मेरे नबी लाजवाब है। टुकड़े 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 हुए जो चाँद के ज़ीशान हो गए, टुकड़े हुए जो चाँद के ज़ीशान हो गए। दुनिया के सारे साल भी हैरान हो गए। बस मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब। সবাই আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলতে হবে, मेरे नबी लाजवाब है। हाथ তুলে একটু, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है, मेरे नबी लाजवाब है। लाजवाब 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 मेरे नबी लाजवाब है। अल्लाहुम्मा सल्ले अला सूरज का चमकना तो बस ये कि बहाना है, सरकार के जलवों से रोशन ही ज़माना है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এ নবীর আশিকদের উচ্চ আওয়াজে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব নবী দিবস, আমার নবীর জন্ম দিবস দিকে দিকে ছড়িয়ে দিন। उस जूर की आमद, उस नूर की आमद, दाता की आमद। नारे तकबीर, नारे तकबीर। सूरज का चमकना तो बस ये कि बहाना है, सरकार के जलवों से रोशन ये ज़माना है। के पढ़ो पढ़ के दरूदों को तकदीर जगाया है। आज हमें अपनी झोली को भराना है। जोरे बोलুন না। আজকে এসেছেন কিসের জন্য? এই মজলিসে ঝোলি ভরাবার জন্য, তাই তো নাকি গো? কি ইমানের আমলের ঝোলি ভরার জন্য। স্যার কি বলছে? सूरज का चमकना तो बस ये कि बहाना है, सरकार के जलवों से रोशन ये ज़माना है। सरकार के जलवों से रोशन ये ज़माना है। सरकार बुलाए तो तैबा हमें जाना है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আর একটু প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ। सरकार बुलाए तो तैबा हमें जाना है, कि खुद खाना नहीं खाता और तो खिलाया है। हम अपने नबी की झोली को भराना है, हम अपने
अभी काले झोली को भराना है। इससे प्यारे नबी आली का, इससे प्यारे नबी का है, इस प्यारे नबी का है, इस प्यारे नबी का है। अल्लाहुम्मा वला आले सय्यदना। प्यारे हाज़िर मजलिस, दीनदार, नेककार, परहेजगार, मुत्तकी अल्लाह वाला बंदरा, আজকের জলসার সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আল্লামা নজরুল ইসলাম সাহেব, এপার বাংলা ওপার বাংলা দ্বিতীয় সাইদি সাহেব যেটাকে বলা হয়, মাশাআল্লাহ, তিনি আমার পরে পরেই আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আল্লাহ পাক আপনাকে হাজির করিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ এক অদ্বিতীয়, শরীক তাহার নাই যে কেহ। দ্বিতীয় সাইদি সাহেব যেটাকে বলা হয়, মাশাআল্লাহ, তিনি আমার পরে পরেই আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আল্লাহ পাক আপনাকে হাজির করিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ এক অদ্বিতীয়, শরীক তাহার নাই যে কেহ। খালেক ও মালিক যিনি, রহমান ও রহিম তিনি, কাদির ও জব্বার তিনি, রুজির ও মালিক তিনি, যোগান আহান পানি, দিয়েছ সবই দামি, তিনি আমার আল্লাহ জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে পরে দয়ার নবী, বিশ্ব নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম, যে রব্বুল আলামিনের পাড়ায় জান্নাতের মধ্যে বসার সুযোগ নসিব করেছেন, আর সেই নবীর কথা আলোচনা, নবীর কথা শোনা আল্লাহ পাক আপনাকে শ্রবণ করার মতন তৌফিক দিয়েছেন। সেই মাহবুদের দরবারে লাখ লাখ শুকরিয়া, তার সঙ্গে সঙ্গে দয়ার নবীর উপরে শত শত কোটি দরুদ ও সালাম। সকলে বলেন না সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, সামনে বসে থাকা মুরব্বী বাবাজি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, আল্লাহ এবং রসুল এনাদের উপরে রাজি। সামনে বসে থাকা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এরা ঈদের দিনে খায় সেমুই আর লাচ্চা, আল্লাহ এদেরকে করে দেন ইমানদার সাচ্চা। পর্দানসীন মা ও বোনেরা, এরা খুব রাগী, আমার মা বোনেরা রাগী, এরা মুখে মাখে মেকআপ, কিন্তু আজকে চিন্তা করেছে ইমানের গোড়ায় দিতে হবে পিকআপ। সেই জন্য মা বোনেরাও সন্ধ্যা থেকে মোটামুটি তৈরি হয়ে গেছে ইমানের গোড়ায় পিকআপ দেওয়ার জন্য, যে আব্বাস ভাই আসবে, তারপরে ওলামায়ে হাজরাতরা আসবে, ওয়াজ নসিহত হবে। সকলকেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আর আপনাদের শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতাপূর্ণ ইমাম সাহেব হুজুর কেবলারা, অনেক ওয়াজ নসিহত হয়েছে, কি গো আর বাকি আছে নাকি? ওয়াজ নসিহত আর বাকি আছে মনে হয়? হ্যাঁ, কথা বলছে না? আচ্ছা, কমিটি ভাইরা কারা আছে একটু সামনে আসো তো। এই যে জলসার মাইকটা যদি সামনে থাকে একটুখানি ঘুরিয়ে দেন না, তাহলে মনে হয় ভালো হলো। হ্যাঁ, একটু ঘোরানো আছে, অন্যদিকে ঘোরানো আছে? হ্যাঁ, ঠিক আছে। তো যাক, আপনারা কথাগুলো পরিষ্কার বুঝতে পারছেন তো? হ্যাঁ, চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। যাক, তা আসুন একটু আলোচনার দিকে যাই। কি গো, আলোচনার দিকে যাই। দেখবেন সব ভালো জিনিসের কদর বাপ কমে গেছে, খারাপ জিনিসের কদর সমাজে বেড়ে গেছে। কিন্তু আজকে আপনারা এই বুদুলের মানুষেরা আপনারা প্রমাণ করে দিয়েছেন, সমাজে যদি ভালো কাজ থাকে আমরা ভালো কাজেই আছি, খারাপের দিকে নেই। সব দেখবেন সমাজে ভালো জিনিসের কদর কমে গেছে। দুধওয়ালা দুধ বিক্রি করে, আমার দুধ নেবে, আমার দুধ নেবে, আমার দুধ নেবে, দুধ আর কেনার লোক থাকে না। কিন্তু বাসদেবপুরের কোণে চলে যাও, ডাঁটসে সাদা পানি বিক্রি করছে, লেবে লাও না ঘরে পালাও। কথা বুঝছেন না? সব ভালো জিনিসের কদর কমে গেছে। পায়ের নিচের জুতো দেখবেন শোকেসের উপরে, পরনের জামাটা ফুটপাতে বিক্রি হচ্ছে। আপনি দেখবেন আজকে সন্তান মানুষ করতে পারছে না, কিন্তু কোত্তার বাচ্চাকে লিচ্ছে কোলে। কথা ঠিক না বল? সব ভালো জিনিসের কদর কমে গেছে। জলসা দিলে লোক পাওয়া যায় না, কিন্তু ফাংশন দিলে জায়গা দেওয়া যায় না। কথা ঠিক না বল?
সব ভালো জিনিসের কদর কমে গেছে, কিন্তু আজকে আপনারা সত্যিকারের সেই নবীর আশিকের প্রমাণ দিয়েছেন যে না হুজুর, আমরা ওদিকে নেই, আমরা একমাত্র সেই নবীর ভালোবাসায় সমস্ত কিছুর ছাড়তে রাজি। আমরা সেই জন্য ঘর ছেড়ে আজকে জান্নাতের বাগানে এসে বসেছেন। জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাখির প্রেমিকেরা, আসো তো সেই দয়ান নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে সেই নবী দিবস তুমি আমি উদযাপন করতে লেগেছি। নবীর আলোচনা তোমাকে আমাকে শুনতে হবে। তার কারণ হলো আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, এ আমার বান্দা বান্দি, আমি কোরআনের মধ্যে ঘোষণা করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাপেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, বান্দা দুনিয়া জমিনে এক বছরকে 365 দিন তৈরি করেছি। 365 দিনে এক বছর, ওই এক বছরের মধ্যে উত্তম দিন হলো, সব থেকে সম্মানিত দিন হলো, সব থেকে ইজ্জতওয়ালা দিন হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই কদরের রাতটা আমার আল্লাহ পাক সব থেকে উচ্চ মাকামের দিন করে দিয়েছে। কেন দিন করেছে বাবা? কিসের জন্য দিন করেছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই দিনটা, ওই উত্তম দিন করার কারণটা হলো, ওই দিনে 1000 মাসের থেকেও উত্তম দিন করা হয়েছে। কিসের জন্য করা হয়েছে? ওই দিনের মধ্যে আমার আল্লাহ পাকের উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছিল বলে আমার আল্লাহ পাক ওই কদরের রাতটাকে 1000 মাসের থেকেও উত্তম বানিয়ে দিয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, কোরআন এসেছে বলে 1000 মাসের থেকেও উত্তম বানিয়েছে। এবার আসুন, যদি কোরআন আসার জন্য সারা বছরের ওই দিনটাকে উত্তম দিন বানায়, এবার বলুন যার উপরে কোরআন নাজিল হচ্ছে, যিনি না আসলে কোরআন আসতো না, আগে নবী তারপরে কোরআন, তাহলে কোরআন পেয়েছি নবীর জন্য, তাহলে নবী যেই দিনে আসছে সেই দিনটা কি মর্যাদাপূর্ণ সম্মানিত দিন নয়? কি গো বাবাজি, হতে পারে না? আমি যদি না থাকি তাহলে আমি কি জলসা করতে পারতাম? জোরে বলুন। তাহলে আমার আল্লাহ পাক আগে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, নবীর পরে আল্লাহ পাক গিফট দিচ্ছে, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তুমি মুজিজা দেখাবে। কি মুজিজা? সব থেকে উচ্চ মুজিজা, সব থেকে মর্তবাওয়ালা মুজিজা কোরআন মাজিদ। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বাপ অনেক নবী এসেছে, নবী হতে গেলে 3টা শর্ত লাগবে। কটা শর্ত? জোরে বলুন কটা? 3টে। 1 নম্বর হলো নবী হতে গেলে উত্তম চরিত্র লাগবে, উত্তম চরিত্র। 2 নম্বর হলো ওহী নাজিল হতে হবে। 3 নম্বর হলো মুজিজা দেখাতে হবে। মুজিজা মানে অলৌকিক ঘটনা, যেটা আপনার ব্রেনে সাপোর্ট করবে না, ওটাকেই বলা হয় মুজিজা। উদাহরণস্বরূপ, এটা একটা মোবাইল, তাই তো নাকি? আজ থেকে কিছুদিন আগে যখন এই মোবাইলটা বেরিয়েছিল, সবাইয়ের কাছে অবাস্তবই হয়েছিল যে তার নেই, আবার এ কেমন করে এই বুদুলে বসে সারা দুনিয়া মানুষকে দেখতে পাবো, কথা বলতে পারবো। তাহলে ওটা অবাস্তব ছিল, কিন্তু পরবর্তীতে বাস্তব হয়েছে, তাই না? একটা মোবাইলে একটা ছোট্ট চিপ আছে, ওই চিপের মধ্যে বহু কিছু থাকে, কিন্তু মানুষ প্রথমে দেখে তার ব্রেন সাপোর্ট নিচ্ছিল না, কিন্তু পরবর্তীতে ওটা ঠিক হয়েছে, ব্রেন সাপোর্ট নিয়েছে। তাহলে বোঝা গেল অবাস্তবটা যেটা বাস্তবে পরিণত হয় সেটাকেই বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। তাহলে বোঝা গেল মুজিজা, নবীর অলৌকিক ঘটনা আর উত্তম চরিত্র, এই 3টা জিনিস যার মধ্যে থাকে তেনাকেই বলা হয় নবী। তেনাকে কি বলা হয়? জোরে বলুন, তেনাকে কি বলা হয়? নবী। আসুন,
আপনার আমার দয়ার নবীর আসার আগে দুনিয়া যখন সাজিয়েছে, দুনিয়াতে সর্বপ্রথম কে এসেছিল? একটু জোরে বলতে হবে, কে? আদম আলা নবীনা আলাইহিস সালাতু, ঠিক বলেছেন। তাহলে আদম আলা নবীনা আলাইহিস সালাতু আসসালাম যখন আসলেন, আদম নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনটা ধন্য হলো যে প্রথমে নবী, এরা প্রথমে নবী আসলো আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, ইয়াহইয়া নবী, এমন করে 1,23,999 মতান্তরে 2,23,000 নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন। সমস্ত নবীরা কিন্তু মুজিজা দেখিয়েছে, কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, কেউ ছটা, কেউ 10টা, 50টার বেশি কিন্তু দেখাতে পারেনি। তাহলে সমস্ত নবীরা মুজিজা দেখিয়েছে। এবার কি হলো, যত নবী এসেছে, নবী আসার পরে আবার যখন দুনিয়া থেকে চলে গেছে, আদম নবী এসেছিল, মুজিজা দেখিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা সঙ্গে করে নিয়ে চলে গেছে। মুসা নবী এসেছে দুনিয়ার জমিনে, মুজিজা দেখিয়েছে লাঠির, দুনিয়া থেকে যখন নবী চলে গেছে মুসা নবী, মুজিজা সঙ্গে চলে গেছে। ঈসা নবী দুনিয়ার জমিনে এসেছে, ঈসা নবী মাছের পেট থেকে এসেছে, অনেক মুজিজা দেখিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা সঙ্গে করে নিয়ে চলে গেছে। এমন করে আইয়ুব নবী, তিনি রোগগ্রস্ত মানুষদের ভালো করে দিতেন, গায়ে হাত বুলাবে রোগ ভালো হয়ে যাবে। আইয়ুব নবী দুনিয়া থেকে চলে গেছে, সঙ্গে করে মুজিজা, জোরে বলুন, নিয়ে চলে গেছে। এমন করে তার যত নবী এসেছে, সমস্ত নবী দুনিয়ায় আসার পরে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, সব মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। কিন্তু তোমার আমার যে নবী, তোমার আমার যে নেতা, তুমি যে আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কি করেছে? তেনার কথাটা একটু শুনতে হবে। তিনি কি করেছেন? তিনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 5টা নয়, 50টা নয়, 100টা নয়, 4,500 মুজিজা দেখিয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীর থেকে একটু আলাদা হয়ে গেল, তাই তো? কত? 4.5। এই 4,500 মুজিজার মধ্যে উত্তম মুজিজা কোরআন মাজিদের মুজিজা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাবেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখির প্রেমিকেরা, দুনিয়া জমিনে যখন নবী আসলেন, বাবা নবী আসবেন, দুনিয়া শেষে আসলেন, কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, আমি আমার হাবিবুল্লাহ দয়ার নবী বিশ্ব নবীকে সর্বপ্রথম তৈরি করেছিলাম। দুনিয়াতে যখন আদম নবীকে আমি পাঠিয়েছিলাম, মুসা নবীকে পাঠিয়েছিলাম, ঈসা নবীকে পাঠিয়েছিলাম, দাউদ নবীকে পাঠিয়েছিলাম, সুলাইমান নবীকে পাঠিয়েছিলাম, ইয়াহইয়া নবীকে পাঠিয়েছিলাম, আইয়ুব নবীকে পাঠিয়েছিলাম। দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলাম, সমস্ত নবীর প্রথমে আমি আমার হাবিবুল্লাহকে তৈরি করেছিলাম। কেন? কিভাবে বুঝবেন? 1 তারিখে দয়ার নবী বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নূরের তৈরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন নূরের তৈরি। 1 তারিখে দয়ার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও জিবরাইল ভাই, তোমার বয়সটা কত বাবা, বয়সটা কত বলো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দুনিয়া জমিনে যখন আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে তৈরি করেছিলেন, তৈরি করার পরে আমি 7 আসমানে একটা নক্ষত্র দেখতাম, তারা দেখতাম, জ্যোতি দেখতাম, আলো দেখতাম। অনেকবার দেখেছি, আবার নিভে যেত, আবার আলো জ্বলতো, আবার নিভে যেত, আলো জ্বলতো। ওই সময় দয়ার নবী বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল ভাই, তুমি ওই আলোটা কতবার দেখেছো বাবা, কতবার দেখেছো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি এই আলো, এই জ্যোতিটা একবার নিভতে দেখেছি, উঠতে দেখেছি, নিভতে দেখেছি, উঠতে দেখেছি। 1000 বছর পরে 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 আমি 23 বছর ধরে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তো কতবার পরপর আজকে উঠেছে, কালকে ওঠেনি, আজকে ওঠার পরে 1000 বছর পরে উঠেছে, আবার নিভে গেছে। আবার 1000 পর উঠেছে, আবার নিভে গেছে। আবার 1000 পর উঠেছে, আবার নিভে গেছে। বলছে কতবার দেখেছো? বলছে একবার দুবার নয়, 23 বছর ধরে দেখেছি। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আমি 23 বছর এই জিনিসটা দেখেছি। তাহলে কি বুঝলেন? দয়ার নবী, বিশ্ব নবীর ওই জ্যোতি। তখন রসুল বলছে, ও জিবরাইল, তুমি যে এত 1000 বার দেখেছো, এত 1000 বার দেখেছো, ওই জ্যোতিটা, ওই আলোটা আমি নূরে মুজাসসাম ছিলাম। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে ছিল? কে ছিল এটা? আমার নবীর নূরের তাজাল্লি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে নবীকে আমার আল্লাহ পাক প্রথমে তৈরি করলেন, শেষে পাঠাচ্ছে। আচ্ছা বলুন, আজকের জলসার প্রধান বক্তাকে? নজরুল ইসলাম সাহেব। কি গো, প্রধান বক্তা তো? তো দেখবেন প্রত্যেক জলসার যে প্রধান বক্তা হয়, প্রধান বক্তা সে কিন্তু প্রথমে ওঠে না, সে ওঠে কখন? জোরে বলুন না, শেষে ওঠে। আজকে ধরে নেন এই বুদুলের মাঠেতে 30 তারিখে মুখ্যমন্ত্রী আসবে, আর সবাই শোরগোল পড়ে যায়। ওই যখন আসবে 1 মাস ধরে তার চেহারা চামটারা কি করবে? মাইকে ক্যানভাস করবে না করবে না? অমুক তারিখে 30 তারিখ বেলা 1টার সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা খালা। কি গো বলবে? এখন তার ভক্ত ভালোবাসার মানুষগুলো ঘরে ছুটে ব্রাশ ট্রাশ করে সকালে তাড়াতাড়ি চা পানি খেয়ে ঘরে থেকে বেরিয়ে মাঠে এসে উপস্থিতি হবে। এবার এসে কি দেখবে? পুরো সাজো সাজো রব, চারিদিকে ঝান্ডা ফান্ডা লাগানো আছে, ফুল দিয়ে সাজানো আছে, স্টেজ বিরাট ব্যাপার। এসে দেখছে আরে প্রধান বক্তা হিসাবে 1টার সময় মমতা খালা আসবে বলেছে। আরে তাহলে প্রথমে কে উঠেছে? দেখা যাচ্ছে আমাদের এখানের এমএলএ উঠেছে, তারপরে দেখছি এমপি উঠেছে, তারপর আর একটা চেলা উঠেছে, তারপর আর একজন বক্তা উঠেছে। এখন বক্তা ওঠার পরে বেলা 2টো থেকে যখন 3টে বেজে গেছে, সমাবেশ থেকে আওয়াজ দিয়ে দিয়েছে যে এবার আপনি চলে আসুন, পুরো পরিবেশ সাজো সাজো রব হয়ে গেছে, চলে আসুন। এবার টুই 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 করে বাজাতে বাজাতে যখন ওই সমাবেশে ঢুকবে, বলুন তো দেখি, যে 9টা থেকে বসে আছে প্রধান বক্তার কথা শোনার জন্য, তাকে দেখে চুপচাপে বসবে না তার গলা শির উঁচু হয়ে যাবে গো? একটু কথা বলুন না, আমার সঙ্গে কথা বলবেন না? পাড়ার ছেলে বলে একদম কিছু মনেই করছেন না, আমি বুঝতে পেরেছি, কারণ পাড়ার ছেলেগুলো এইরকমই হয়। একটু বলবে হ্যাঁ হো দেয়, সবাই তো কম বেশি চেনাশোনা মানুষ। তো আমি আপনাদের সামনে প্রথমে এসেছি, ভালো লাগছে আপনাদের এই মানসিকতা, কিন্তু একটু তো কথা বলতে হবে, বুঝতে পারছেন কি হ্যাঁ কিনা? কি গো? তাহলে বোঝা গেল সকাল 9টা থেকে যে ব্যক্তি বসে আছে, সে ব্যক্তি বসে থেকে বেলা 2টোর সময় যখন প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ঢুকছে, টুই 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 ইনকিলাব জিন্দাবাদ, যে আওয়াজটা ছিল তার থেকে পাওয়ার বাড়বে না কমবে? মেজাজ বাড়বে না কমবে? খুশি বাড়বে না কমবে? তাহলে এখান থেকে বোঝা গেল প্রধান বক্তা যিনি আসছে তিনি শেষে, কিন্তু সবাই জানে আসবে, সবাই জানে আসবে। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখির প্রেমিকেরা, আজকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন দয়ার নবী, বিশ্ব নবী। আমার আল্লাহ পাক আদম নবীকে বলেছে, দুনিয়া জমিনে আমি তোমাকে নবী করে পাঠাবো, আমি তোমাকে নবী করে পাঠাবো, মুজিজা দান করব, কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেবে। وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, এ আদম নবী, দুনিয়া জমিনে আমি তোমাকে নবী করে পাঠাবো, কিন্তু আখেরি নবীকে তুমি কি মেনে নেবে? মুসা নবীকে আল্লাহ বলল, ও মুসা নবী, দুনিয়া জমিনে আমি নবী করে পাঠাবো, মুজিজা দান করব, উত্তম চরিত্র দিয়ে পাঠাবো, তুমি আমার আখেরি নবীকে কি মেনে নেবে? এমন করে সমস্ত নবীদেরকে আল্লাহ বলতে লাগলেন, এ আমার নবী পয়গম্বররা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি নবী শেষে প্রধান বক্তা যাবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি কি মেনে নেবে, অনুসরণ করবে? ওই সময় আদম নবী থেকে নিয়ে ঈসা নবী, যত নবী পয়গম্বর এসেছে সমস্ত নবী পয়গম্বর আল্লাহর করতে বলতে লাগলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ওই সময় সবাই ইকরার করে নিল, বিশ্বাস করে নিল। আল্লাহ পাক পরক্ষণে বলতে লাগলে, হে আদম নবী, তুমি যখন মেনে নিয়েছো, মুসার সাক্ষী হয়ে যাও। মুসা নবী যখন মেনে নিয়েছে, আদম নবী তুমি সাক্ষী হয়ে যাও। ঈসা নবী যখন মেনে নিয়েছে, দাউদ নবী সাক্ষী হয়ে যাও। দাউদ নবী যখন মেনে নিয়েছে, ঈসা নবী সাক্ষী হয়ে যাও। এমন করে পরস্পর পরস্পর নবী তোমরা সাক্ষী হয়ে যাও। আর যখন তোমরা সাক্ষী হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়েও আমি আল্লাহ সাক্ষী হয়ে যাব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, তরুণের আব্বারা, আদম নবী থেকে ঈসা নবী 1,23,000, 2,23,999, এক কম 24,000। আমার আল্লাহ পাক বলছে, এক যে বাকি আছে, ওই একের কোটাকে আমি আল্লাহ পূরণ করে 24,000-এর কোটাকে পূরণ করে দিলাম। এ বাপেরা, যুবকেরা, তাহলে বোঝা গেল দুনিয়া জমিনে সমস্ত নবী প্রথমে এসেছে, কিন্তু আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার পাঠাবে। আল্লাহ পাক বলল, হাবিব, এবার দুনিয়া জমিনে তোমাকে যেতে হবে। তার কারণ দুনিয়াটা অন্ধকারে ভরে গেছে, সমাজটা খারাপ হয়ে গেছে, মদখোর বেড়ে গেছে, জুয়োখোর বেড়ে গেছে, অন্ধকার ভরে গেছে। মা বাপের কোনো ইজ্জত নাই, মায়েদের কোনো সম্মান নাই, মায়েদেরকে কোনো ইজ্জত দেয় না। মেয়ে হলে জ্যান্ত পুঁতে দিত। সমাজের সমস্ত নোংরা কাজ ভরে গেছে। আল্লাহ পাক ওই সময় হাবিবকে বললেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পেয়ারা, যাও 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 যাও, 12ই রবিউল আউয়াল, সুবে সাদেক, গরিবদের গমখার, মদিনা ঝুমার, কুল নবীদের সরদার, আমিনার লাল, মদিনার দুলাল, দয়ার নবী আগমন হয়েছিল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কবে? 12ই রবিউল আউয়াল, সুবে সাদেক, রাত এবং দিন, ওই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবে সাদেক। আল্লাহর কাছে রাতও ফরিয়াদ করছে, আল্লাহ দিনে পাঠাও, রাতে পাঠাও। দিন ফরিয়াদ করছে, আল্লাহ দিনে পাঠাও। রাত ফরিয়াদ করছে, আল্লাহ রাতে পাঠাও। কিসের জন্য? রাতে পাঠালে রাতের সম্মান বাড়বে। দিন বলছে, আল্লাহ দিনে পাঠাও তোমার হাবিবকে, দিনে সম্মান বাড়বে। আল্লাহ বলছে, দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না। কেন? দিনে পাঠালে রাত কষ্ট পাবে, রাতে পাঠালে দিন কষ্ট পাবে। এই জন্য আমার আল্লাহ কি করলেন? রাত এবং দিন মধ্যবর্তী সময়ে তোমার আমার দয়ার নবীর আগমন করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আগমন তো হলো। আগমন হবার পরে অনেক মানুষ বলছে, কই আগে তো এত খুশি মানাইনি, এখন এত খুশি কিসের? কি গো, প্রশ্ন জাগে না? দেখবেন অনেক, এত কি দরকার নবী দিবস এসব করে লাভ কি? কি দরকার এসব? কেউ করে না, সাহাবায়ে কেরামরা করে না, নবীরা করে না, তোমরা এই কদিন হো করছো। তাদের কানে এই কথাটা পৌঁছে দেবেন যে আব্বাস ভাই বলে গেছে। শোনেন, রেকর্ডিং করুন, বুখারী শরীফের হাদিস। 1 তারিখে দয়ার নবী বিশ্ব নবীর যখন আগমন হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াতটা আছে। তিনি কি করছেন? দয়ার নবীর চাচা আবু জেহেল, চাচার নাম কি? জোরে বলো। তিনি কি ইমানদার, নেককার, পরেজগার, আল্লাহওয়ালা? কে? আবু জেহেল বেদিন, বেঈমান, মুনাফেক, হারামখোর, যত রকম আছে আবু জেহেল। কথা ঠিক না ভুল? জোরে বলো। তো আবু জেহেল বেদিন, বেঈমান, তিনি কি করছেন? আজ থেকে 1,500 বছর আগে দাসী কেনা বেচা হতো। এখন যেমন গরু কেনা বেচা হয়, তখন দাসী কেনা বেচা হতো। ওই দাসী যখন কেনা বেচা হতো, আবু জেহেল একটা দাসী ক্রয় করলেন।
দাসী ক্রয় করে রেখে দিয়েছিলেন। যখন ওই দাসীটা কি করেছেন, মা আমেনার ঘরেতে দাসীটা যে চুম মেরে বসে আছে, চুম মেরে বসে আছে, মা আমেনার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে। বুঝতে পারছেন তো, বাচ্চা ভূমিষ্ঠ হবে। দাসী চুম মেরে দেখছে। যখন দয়ার নবীর আগমন হয়ে গেছে, হয়ে যাবার পরে ওই দাসীটা, দাসীর নাম হলো সোয়াইবিয়া। কি নাম? সোয়াইবিয়া। ওই দাসীটা তার মালিকের কাছে গেল। মালিকের নাম কি? হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে, প্রশ্ন ছুড়বো, উত্তর দিতে হবে। যাক, তাহলে আবু জেহেলের কাছে যেয়ে বলছে, ও মালিক, শোনো শোনো, তোমার ভাইপো হয়েছে, আব্দুল্লাহর বেটা, কি সুন্দর ফুটফুটে হয়েছে। তাই নাকি? এই খুশিতে বাগে বাগ হয়ে, এই খুশিতে আনন্দিত হয়ে তার যে দাসীটা ছিল সোয়াইবিয়া, এই হাতের ইশারা করে ওই দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন। দাসীটা আজাদ করে দিয়েছিলেন, ছেড়ে দিলেন এই হাতের ইশারাতে, আঙ্গুলেতে। পরক্ষণে আবু জেহেল ইন্তেকাল হয়ে কবরে ঢুকে গেছে। যখন এবার কবরে চলে গেছে, কবরে এবার আযাব হচ্ছে, সারা হপ্তা আযাব হচ্ছে। দেখা যাচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছে যে সোমবার যখন আসে, আবু জেহেলের কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবে? কোন তারিখে? জোরে বলো, কবে? সোমবার। বোঝা গেল কি ব্যাপার? সারা হপ্তা আযাব হচ্ছে, সোমবারের দিনে হালকা হয়ে গেল কেন? কি ব্যাপার? দেখা যাচ্ছে কিসের জন্য হালকা আল্লাহ করলেন। আল্লাহ তখন বলছে, এ শোনো, আমার হাবিব, দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী, যে নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আমার পেয়ারা জিনিস, এই দিন যখন জন্ম নিয়েছে 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে, দাসীকে আজাদ করে দিয়েছিল বলে আমি আল্লাহ ওর গোরের আযাবকে হালকা করে দিয়েছি। একটু জোরে বলবেন না। পরক্ষণে কি হচ্ছে? আবু জেহেল যে হাতের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে, ওই হাতের আঙ্গুলটা কি করতো? তেষ্টা পেয়ে যেত। আবু জেহেল তেষ্টায় তড়পাচ্ছে, পানি পানি করে তড়পাচ্ছে। আল্লাহ কি করলেন? ওই যে আঙ্গুলের ইশারাতে দাসীটাকে আজাদ করেছিলেন, ওই আঙ্গুলটা মুখের ভিতরে পুরে দিয়ে চুষতে লাগতেন। আমার আল্লাহ ওই হাতের চোষাতে তার তেষ্টাকে নিবারণ করে দিতেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না। তো এই হাদিস থেকে কি প্রমাণ আসে? তাহলে একজন বেদিন, একজন বেঈমান, একজন বেদিন বেঈমান, সে রসুলের আশেক নয়, রসুলের দুশ্মন। রসুলকে কলমা পড়েনি, সব করেছে কিন্তু কলমা পড়েনি। তাহলে তার কবরের আযাব যদি হালকা হয়, তাহলে আজকে তুমি বলো, তুমি তো নবীর আশিক, তুমি তো নবীর দিওয়ানা, তুমি তো নবীর গোলাম। তুমি যদি নবীর দিওয়ানা না হতে, এত মৌসুম খারাপের পরেও, এত কষ্ট, এত রাত্রে তো এখানে বসে থাকার দরকার ছিল না। ঘরে যে শুয়ে থাকতেন, নিশ্চয়ই তো আপনি রসুলকে ভালোবাসেন। আপনার মন কেঁদেছে, আপনার প্রাণ কেঁদেছে যে না, আমি ঘরে থাকবো না, রসুলের কথা হচ্ছে, আমি একটু মজলিসে যাই। তাহলে আপনি যদি রসুলের আশিক হন, রসুলের দিওয়ানা বলে আপনি প্রমাণ করেন, তাহলে বোঝা গেল যে বেদিন বেঈমানের কবরের যদি আযাব হালকা করতে পারে, যে নবীর আশিক, তার কবরের আযাব নয়, তার কবরে আমার রহমতের জান্নাতের খোরাকও পৌঁছে যাবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখি প্রেমিকেরা, আশুতোষী দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী দুনিয়ায় আগমন হলেন। আজকে তুমিও আমিও আগমন হয়েছি। অনেক মানুষ বলে নবী আমার মতন মানুষ, নবী বাশার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন বাশার। না 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 না, নবী আমাদের মতন মানুষ হতে পারে না। আমরা বাশার মানে কিন্তু বাশার भी है, बशीर भी है, बशर भी है, यासीन भी है, बशर भी है, मुज़म्मिल भी है, बशर भी है, तोहा भी है, बशर भी है, यासीन भी है। जर ना कोई ज़ात का कोई सिफात होगा, ना कोई अज़मत का कोई सिफात होगा। जोरे बोलून,
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাসার মানি মানুষ মানি, কিন্তু আমরা মানুষ তোমার আমার মতন মানুষ হতে পারে না। আজকে তুমিও জন্ম নিয়েছো, নবীর জন্ম দিবস তুমিও পালন করছো, আর আমিও জন্ম নিয়েছি, আপনিও জন্ম নিয়েছে। দুটো জন্ম কিন্তু এক না আলাদা? এক না আলাদা? কি আলাদা আছে? কি আছে আলাদা? সেটা তো জানতে হবে। নবীর জন্ম, আজকে তুমি বসেছো, নবীর জন্মর আলোচনা শুনলে তোমার তৈরি হবে না, প্রাণ তৈরি হবে না? তার কারণ নবীর সদকায় না আসমান হতা, জমিন হতা, চंद होता, सितारा होता, ना फलक होता, ना शजर होता, ना हजर होता, सब नबी का सदका है। কথা ঠিক না ভুল? সব নবীর সদকায়। সেই দয়ার নবী দুনিয়ায় আসছে বাবা, দুনিয়া ধন্য হয়েছে, দুনিয়া ধন্য হয়েছে। তোমার আমার জন্মটা, নবীর জন্মটা এক হতে পারে না। পার্থক্যটা দেখুন কতটা আলাদা। আচ্ছা বলুন, আপনি যখন, আমি যখন দুনিয়ার জমিনে আসব, আসার পরে স্বামী স্ত্রী মিলনের মধ্যে দিয়ে রক্তপিণ্ড তৈরি হয়, রক্ত থেকে হাড় তৈরি হয়, হাড় থেকে মাংস তৈরি হয়। পরক্ষণে 10 মাস 10 দিন পরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। কিন্তু তার আগে ওই 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে থাকেন, মায়ের সঙ্গে বাচ্চার নারীর একটা সম্পর্ক তৈরি করে দেয়। কে? আল্লাহ। কেন? যে আল্লাহ তার মা যা খাবে বাচ্চা তার পেট ভরে যাবে, সে ওটাও খেয়ে নেবে। এটা নারীর সঙ্গে মায়ের একটা বাচ্চার সম্পর্ক করে দেয়। কিন্তু আমার আল্লাহ তার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যখন আসেন, এটা সম্পূর্ণ আলাদা আলাদা। কেমন? আমার দয়ার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়ার জমিনে আসার সময় মায়ের সঙ্গে বাচ্চার নারী বিহীন অবস্থায় এসেছে। জোরে বলবেন না? হ্যাঁ ছেলেরা, জোরে হবে না? নারী থাকবে। এটা একটা পার্থক্য। কটা পার্থক্য আপনাকে বলছি, একটু শুনে নেন। এটা 1 নম্বর। তাহলে নারী অবস্থায় আপনি আমি, আর দয়ার নবী নারী বিহীন অবস্থায়। 1। 2 নম্বর হলো, যখন দুনিয়ার জমিনে আপনি আমি আসি, আমাদের গাটা খুশবু বেরোয় না দুর্গন্ধ বেরোয়? জোরে বলো। কি গো বলুন না? দুর্গন্ধ। ওই ঘরটা আতুর ঘর হয়ে যায়, 41 দিন নাপাক হয়ে যায়, হ্যাঁ, দুর্গন্ধ বেরোয়। কিন্তু আমার দয়ার নবী দুনিয়ার জমিনে যখন এসেছে, ওই ঘরটা মুস্কে আম্বারের চেয়েও খুশবুদার হয়ে গেছে। একটু জোরে বলবেন না? হ্যাঁ, একটু জোরে বলা যাবে না? আগো মুস্কে আম্বার কাকে বলে একটু জানতে হবে তো। মুস্কে আম্বার খুশবু সবাই জানি। মুস্কে আম্বার কাকে বলে? আচ্ছা, কাউর কাছে আতর আছে? আতর আছে? ও পাওয়া যাবে না। শান্তি মুসাফির বিড়ি সিগারেট খোঁজো, সব পকেটে পাবে। হ্যাঁ, আতর খুঁজলে পাওয়া যাবে না। রাসূলের এটা বড় একটা সুন্নত ছিল। কিন্তু এখন পকেটে যদি শান্তি মুসাফির খোঁজো পাবে কম বেশি। কি গো, পাওয়া যায় না? হ্যাঁ, যাই হোক, তাহলে আতর দিয়ে কি বোঝাচ্ছি দেখো। এটা একটা আতর। এটা কি? জোরে বলো। এটা একটা আতর। এই আতরের ভিতরে এটা খুললাম, ছিপিটা যখন খুলেছি নাকের কাছে নিয়ে আসলে সুগন্ধি পাবো না পাবো না? জোরে বলো, পাবো না পাবো না? পাবো। এটাকে যখন ছিপিটা লাগিয়ে দেব, নাকের কাছে নিয়ে আসার পর সুগন্ধি আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। কি বুঝলেন? যে খোলা থাকলে সুগন্ধি, ছিপ এঁটে দিলে, বলুন, কাঁকটা এঁটে দিলে, ছিপি এঁটে দিলে আর পাওয়া যায় না। মুস্কে আম্বার তাকে বলা হয়। এই ছিপিটা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 20টা নয়, 50টা ছিপি যদি, কাঁকটা যদি আটা হয়, তারপরেও নাকের কাছে যদি নিয়ে আসা হয়, যে সুগন্ধিটা বের হবে তাকেই বলা হয় মুস্কে আম্বারের খুশবু। একটু জোরে বলবেন না? হ্যাঁ, চিন্তা করে দেখুন, 70টা ছিপি আটার পরেও খুশবুটাকে রুকে রাখা যায় না, ওই খুশবুটা বেরোতে থাকে, ওকেই বলা হয় মুস্কে আম্বারের খুশবু। জোরে বলুন না? একটু প্রাণ খুলে বলা যাবে না? তাহলে আপনার আমার দুর্গন্ধ, নবীর সুগন্ধি 2 নম্বর। 3 নম্বর কি? যখন বাচ্চা দুনিয়ার জমিনে আসে, ডাক্তার বাচ্চাকে কান্নাকাটির ব্যবস্থা করে, যে বাচ্চা যত কাঁদবে তত পজিটিভ, যত কাঁদবে না তত নেগেটিভ। কি গো, তাই তো?
বাচ্চাকে ইচ্ছা করে কাঁদাবার চেষ্টা করে, কিন্তু রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন এসেছে, আপনার আমার দয়ার নবী উম্মতি উম্মতি করতে করতে এসেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে তুমি আমি কানতে কানতে এসেছি, রাসূলুল্লাহ যখন এসেছে ইয়া হাবলে উম্মতি উম্মতি করতে করতে এসেছে। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখির প্রেমিকেরা, দুনিয়া জমিনে যখন নবী এসেছে, নবী আশাটা তোমার আমার মতন হতে পারে না। এ বাপেরা, যুবকেরা, দয়ার নবী বিশ্ব নবী যখন দুনিয়া জমিনে এসেছে, আপনিও যখন দুনিয়া জমিনে আসি, দুনিয়া জমিনে আসার পরে আপনার হাতটা মুঠো থাকে, মুঠো থাকে, বাচ্চার হাত মুঠো থাকে, কিন্তু যখন দয়ার নবী বিশ্ব নবী দুনিয়া জমিনে এসেছে, হাত তুলে তুলে আল্লাহর দরবারে দোয়া করতে 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 এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো দয়ার নবী যখন দুনিয়া জমিনে এসেছে, আপনিও দুনিয়া জমিনে আসি, দুনিয়া জমিনে আসার পরে তোমাকে কিছুদিন পরে খাতনা দিতে হয়, মুসলমানি দিতে হয়, কিন্তু যখন দুনিয়া জমিনে নবী এসেছে, খাতনা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, দুনিয়া জমিনে তুমিও আমিও এসেছি, আসার পরে ওই ঘরটা অন্ধকার হয়ে যায়, কিন্তু দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে যখন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে দয়ার নবী যখন দুনিয়া জমিনে এসেছে, আসার সময় ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগের কথা একবার চিন্তা করো, আর আজকের কথা চিন্তা করুন। আজকে অনেক লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, টিউবলাইট এসেছে, হ্যালোজিন এসেছে। বাবা, আজ থেকে 50 বছর পিছনে চলে গেলে এই হ্যালোজিন পাওয়া যেত না, লাইটিং এর ব্যবস্থা ছিল না, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মক্কা মানুষদের মক্কা মানুষদের জীবিকা ছিল উট চড়াতো, দুম্বা চড়াতো, এটা তাদের জীবিকা ছিল, কিন্তু তাদের অনেক অর্থনৈতিক কাঠামোটা অনেক খারাপ ছিল, পয়সা ছিল না, অর্থ ছিল না। তখন টিপটিপি ছিল, টিপটিপি অনেকজন মনে হয় দেখেওছেন, টিপটিপি লাইট, টিপটিপি ছিল। ওই টিপটিপিটা কি হতো, সকাল হয়ে গেলে সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে আস্তে আস্তে তাড়াতাড়ি করে টিপটিপি নিভিয়ে আলোটা নিভিয়ে শুয়ে পড়তো, কারণ যত রাত পর্যন্ত আলোটা জ্বলবে তত খরচা বাড়বে, অতএব তাদের কাছে অত খরচা ছিল না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তো। কিন্তু একদিন দেখা গেল আব্দুল্লাহর ঘরটা তো অনেক অভাবী ঘর, অনেক অভাব, পয়সাই নাই, অনেক অভাবী ঘর, কিন্তু দেখা যাচ্ছে সারা রাত ওই আলোটা টিপটিপি জ্বলছে। কি ব্যাপার, সারা রাত ঘরটা আলোয় আলোকিত। সমস্ত মক্কাবাসীরা পেরেশান হয়ে গেল, হায়রান হয়ে গেল, কি ব্যাপার, সারা রাত ধরে ঘরটা আলোয় আলোকিত কেন? সকাল যখন হয়েছে, সকাল হবার পরে মক্কাবাসীরা ছুটে 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 এসেছে। কি হয়েছে? মা আমেনা, তোমার ঘরটা আলোয় আলোকিত কেন, কি হয়েছে, কি ব্যাপার? ওই সময় মা আমিনা মক্কাবাসীদেরকে বলতে লাগলেন, ও মক্কাবাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার ঘরে কোনো আলো জ্বালাই না, আমি কোনো টিপটিপি জ্বালাই না, কোনো হারকিন জ্বালাই না। আমার ঘরে যখন আমার সন্তান যখন দুনিয়া জমিনে এসেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এমন করে মা আমিনা বলতে লাগে, আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছি, এত জ্যোতি চমকাচ্ছে, এত নূর চমকাচ্ছে, এত জ্যোতি চমকাচ্ছে, এত নূর চমকাচ্ছে। মক্কায় বসে বসে কয়েক হাজার কিলোমিটার দূর শাম শহর, বাবা, মক্কায় বসে বসে কয়েক হাজার কিলোমিটার শাম শহর, আমি মক্কায় বসে 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 কয়েক হাজার কিলোমিটার দূরে শাম শহর অতি সহজেই দেখতে পেয়ে যাচ্ছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, আমার নবী নূর তো অবশ্যই নূর, নূর তো বললে দূর কথা হবে, কম বলা হবে। নূর আমার নবী, নূর তো নূর নয়, নূরের ঊর্ধ্বে যদি কিছু থাকে তারও বেশি। অনেক মানুষ বলে নবী মাটি, না না, নবী মাটি হতে পারে না, আর নবী মাটি হলে তুমিও আমিও মাটির তৈরি। আজকে বলে দেখুন, ভেবে দেখুন, এখান থেকে এই বুদুলের বাজার থেকে যদি আপনি এই পাকুড়তলাতে আপনি চলে যান, আমি আব্বাস, আপনাকে যদি পিছন থেকে কেউ বলে এই ব্যক্তিটা
ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। তার কারণ হলো হাফ কিলোমিটার দূরে যখন কোনো মানুষ চলে যায় তাকে চেনা সম্ভব হতে পারে না। কিন্তু দয়ার নবী বিশ্ব নবীর মুখের জ্যোতি আলো এত নূর চমকাচ্ছে, তার মা সার্টিফিকেট দিচ্ছে, এ আমার বাচ্চা শোনো শোনো, আমি মক্কায় বসে 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 শাম সহ অতি সহজে দেখতে পেয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাপেরা, যুবকেরা, সেই দয়ার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন এসেছে বাবা, দুনিয়া ধন্য হয়েছে, সবাই খুশি মানিয়েছে, কিন্তু একজন খুশি মানাতে পারে না। তার নাম কি? বলো, তার নাম কি? জোরে বলো, তার নাম কি? ইবলিস। আজও সমাজে দেখবেন সবাই খুশি মানাবে, কিন্তু পাড়াতে দেখবেন অনেক পাড়াতে লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, অনেক পাড়াতে লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, জলসা হচ্ছে, নবীর মিলাদের মাহফিল আলোচনা হচ্ছে। আর একটা পাড়াতে ঢুকবেন পুরো যেন গোরস্থান হয়ে আছে বাবা, বুঝতে পারছেন না? কিছু কিছু পাড়াতে ঢুকবেন পুরো গোরস্থানের মধ্যে সুন্নাটা হয়ে আছে। বলছে কি হলো? বলছে এসব করা বেকার, বেদাত। আরে লাইটিং করা বেদাত। ও এখানে বেদাতের ফতোয়া লাগাচ্ছ? তোমার বাপের, তোমার 14 গোষ্ঠী, তোমার ভাই বোনের যখন বিয়ে হয় লাইটিং প্যান্ডেল করো, ওখান থেকে কোথা থেকে এসে গেল? ওটা কই বেদাত নয়? কথা বলছেন না কেন? বেদাত নয়? আজকে নবীর জন্মদিবসে তুমি বেদাতের ফতোয়া লাগাচ্ছ। কিছুদিন আগে 15ই আগস্ট গেছে না যায়নি? এটা জোরে বলো, গেছে না যায়নি? ওই সময় মিছিল বার করছো, ওই সময় পতাকা তুলছো কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে। এই দেশ আমাকে ভালোবাসা কে শিখিয়েছে? আমার রাসূলুল্লাহ। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমার রাসূল বলছে যে যার জন্মটাকে সে তার পালন করবে। জন্ম তার একটা ঈমানি দায়িত্ব। যে যেখানে জন্ম নেবে সেই জন্মভূমিটাকে তুমি ভালোবাসবে। আমরা জন্মভূমিটাকে, আমাদের ভারতবর্ষের ঐক্যের ভারতবর্ষ, আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে বহু বছর আগে। তাহলে দেশ স্বাধীন হবার জন্য, দেশে আপনি থাকার জন্য, দেশে স্বাধীন হবার জন্য আপনাকে মিছিল করছেন, মিটিং করছেন, পতাকা তুলছেন, ওতে আপনার ফতোয়া লাগে না। আর যে আপনাকে শুধু দেশে থাকার জন্য নয়, জান্নাতে থাকার জন্য যিনি ব্যবস্থা করেছেন, জেনার জন্য দুনিয়া সেজেছে, জেনার জন্য আসমান সেজেছে, জেনার জন্য চন্দ্র তৈরি হয়েছে, জেনার জন্য আসমান তৈরি হয়েছে, যিনি না আসলে আপনিও আসতেন না, যিনি না আসলে এই সমস্ত দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। তাহলে সেই তিনি আসছে দুনিয়ার জমিনে। তাহলে খুশি হব নাকি কাঁদবো? এই খুশি হব নাকি কাঁদবো? কখন কাঁদবেন? যারা বলছে তোমরা কই কাঁদো না কেন, তাদেরকে প্রশ্ন করুন কেন কাঁদবো? তারা বলবে ওই দিনে তো নবী চলে গেছে, কই দুঃখ প্রকাশ করুনি। আমরা তো এটাই বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা নবীকে মৃত মনে করি না। নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন, আর একটু জোরে। আকীদাটাকে দুরুস্ত করে দেয়, আকীদা দুরুস্ত করুন। আমরা নবীকে হায়াতুন নবী বলি, তার কারণ হলো, আর একটা উদাহরণ দিয়ে বলছি। হাজী সাহেবরা যখন মদিনা গুম্বাদে খিজরা যায়, মদিনার গুম্বাদে খিজরা দেখলে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেয়। আমার রাসূল তো শিখিয়েছেন যে সালাম দেবে তার জবাব দেওয়াটা ওয়াজিব। আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, যে শুনবে তাকে জবাব দেওয়া ওয়াজিব। আচ্ছা বলুন, তাহলে সুন্নতের থেকে জবাবের গুরুত্ব কম না বেশি? একটু জোরে বলুন না, কম না বেশি? বেশি না? সুন্নত পালন করছে, যে জবাব দেবে না তার ওয়াজিব তরক হলো, গুনাহগার হবে। তাহলে আপনি বলুন দয়ার নবীর গুম্বাদে খিজরা যখন সালাম দিচ্ছে, তাহলে ওই সালামের জবাব যদি না দেয়, তাহলে নবীজি ওয়াজিব তরক করছে তো নাকি? তাহলে গুনাহগার হবে। তাহলে বোঝা গেল এটা না। আমার নবীর গুম্বাদে খিজরায় যারাই যায়, তারা ওই গুম্বাদে খিজরা দেখে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেয়, আমার রাসূল বলছে ওয়াসাফাহু ফি আসাত মিন আহলি বাইতি কদ ওয়াজাবাত লাহুন নার। যে আমার গুম্বাদে খিজরার সামনে সালাম দিল, ওই সালামের জবাবটা দেওয়াটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে।
তাহলে নবীর গুম্বাদে খেজরার সামনে যখন আপনি সালাম দেবেন, নবী নিজে কানে বলছে আমি শুনতে পাই। তাহলে রসুল যদি মরে যেত, মরে গেলে শুনবে কি, ছাঁটলে কি, মরলে কি? হাগো, কেউ যখন মরে যাবে তার চোখের চার কানের সামনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড় না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, হাগো ও শুনতে পাবে না পড়তে পারবে? জোরে বলুন। যে মারা যায় তার সব অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ। তাহলে নবী যদি মারা যায়, নবী মারা গেলে সালামের জবাব কি করে দেবে? আর দয়ার নবী বলছেন যে আমাকে সালাম দেয় আমি নিজে কানে শুনতে পাই। তা রসুল নিশ্চয়ই মৃত নয়, রসুল কি? রসুল জিন্দা নবী শুয়ে আছেন। জোরে বলুন, হ্যাঁ জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সবাই একসঙ্গে মিলেমিশে পড়তে হবে। আপনি ভাবুন এখন যেন আমার গুম্বাদে খেজরা আমার সামনে আছে, ওই সালাম দিচ্ছি। সকলে পড়েন। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। लब्बैक। সকলে হাত তুলে বলুন। রাসূলুল্লাহর গুম্বাদে খেজরা, এই হাত আপনার কাল কিয়ামতে সাক্ষী দেবে যে আমার নবীর আশিক হাত তুলে আমাকে সাক্ষী দিয়েছে। কি বলছে? লব্বাইক 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 या रसूल अल्लाह लब्बैक। जोरे जोरे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर हैं हाजिर हैं हाजिर हैं गम, हाजिर हैं हाजिर हैं हाजिर हैं गम। लब्बैक 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 या रसूल अल्लाह। दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले कादलो, हुब्ब नबी के घर दिल में जापे दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लगे रहो। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। लब्बैक। जोरे जोरे लब्बैक। ছেলেরা, নবীর দুশ্মন বসে আছেন নাকি? নবীর দুশ্মনেরা বলবে না, কিন্তু নবীর আশিকরা বলবে। আমি চাইবো নবীর আশিক সবাই বসে আছে, প্রাণ খুলে দিল খুলে কই পার্টির মিটে ইনকিলাব জিন্দাবাদ জোরে জোরে বলো। তখন কই গলা সিরে লাগে না, গলায় লাগে না। আল্লাহ বলছে আমার জন্য, আমার হাবিবের জন্য গলা ফাটাবি তোর ঠিকানা জান্নাতি করে দেবো। জোরে বলুন, আর জোরে বলবেন না? আর সবাই মিলেমিশে লব্বাইক 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 ইয়া রাসূল আল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূল আল্লাহ। হাজির हैं हाजिर हैं हाजिर हैं गम, हाजिर हैं हाजिर हैं हाजिर हैं गम। रंग में रंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाएगा छोड़ मदीने वाला। रंग में रंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाएगा छोड़ मदीने वाला। इस पर चमके सारे तने तुम सारे एक हो जाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा। कोनो नेतार झंडा नয়, কার ঝান্ডা উঁচু করবেন? ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लग रहा हो। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह। अल्लाहुम्मा वला आले सय्यिदिना।
তাহলে কোথায় ছিলাম? গুম্বাদে খেজরা, দয়ার নবী আসছে, সবাই খুশি মানিয়েছে। কিন্তু ইবলিস শয়তান কিছু আছে, আজও সমাজে আছে, তখনও ছিল, এখনও থাকবে। তারা খুশি মানাবে না, তারা নবীর উপরে প্রশ্ন তুলবে। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে ভালোবাসি, কেমন ভালোবাসি? আমি বলছি আমার আব্বাজিকে আমি ভালোবাসি। আরে খুব ভালো